আবার একটা নতুন সকালে সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। সবাই ভালো আছো তো? নিশ্চয়ই ভালো আছো। আজকাল একটা কথা আমরা খুব শুনি বা ডাক্তাররাও বলে যে মাল্টিগ্রেন আটা আটা খাবে। মাল্টিগ্রেন মাল্টিগ্রেন আটা না একটু কস্টলি, কিন্তু কস্টলি হলেও উপকারী, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে পাওয়া যায় আর কিছু কিছু দোকানেও পাওয়া যায়, কিন্তু সব দোকানে অ্যাভেলেবেল নয়। তা আমার মনে হয় কি দরকার মাল্টিগ্রেন আটা কেনার। আমি যদি বাড়িতে এরকমভাবে এর সাবস্টিটিউট হিসাবে, পুরোপুরি সাবস্টিটিউট না হলেও এরকমভাবে দেখো, আমি গাজর, ক্যাপসিকাম, দুটো বিনস, একটু আলু দিলে আরও ভালো লাগে, কিন্তু আমি রেগুলার আলু দিই না। রেগুলার আলু দিলে আমার আলু খাওয়ার অভ্যাস হয়ে যাবে, যেটা আলুর পরোটার হয় ওইটা আমি করি না। আলুর পরোটা সে এক আধ দিন করলাম। এর মধ্যে একটু বিনসও দিয়েছি, একটু ঝিঙেও দিয়েছি, সব দিয়েছি। দিয়ে না প্রেশার কুকারে লবণ দিয়ে একটু সিটি দিয়ে নিয়েছি সামান্য। আর জলটাও দিয়েছি, সেই যে জলটা দিয়েছিলাম সেই জলটা আমি আলাদা করে রেখে দিয়েছি। কেন জানো? ওই জলটা দিয়েই যদি দরকার হয় পরে আটাটা দেবো এর মধ্যে, দিয়ে যদি মনে হয় জল দিতে হবে তাহলে আমি জলটা দেবো, আর না দেবো না। জল দিলে সেই সবজির সেদ্ধ জলটাই দেবো, তাহলে পুরোপুরি স্বাস্থ্যসম্মত হয়ে গেল। অথচ যাদের বাড়ির বাচ্চারা সবজি খেতে চায় না, সবজিটাও খাওয়া হলো, একদম ফ্রেশ সবজি। দেখেছো? এর মধ্যে আমি আটা দিয়ে দেবো। দেখো, এর মধ্যে আটা দিয়ে লবণ দিয়ে যেরকম মাখি ওরকম মাখবো। এটা একটা ভালো কনসেপ্ট, বলো? তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমার যদি মনে হয় তাহলে তোমরা এইভাবে করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার সঙ্গে থেকো। আর এই ছোট্ট একটা টিপস তোমাদের শেয়ার করলাম, কেমন লাগলো একটু জানিও। যাদের বাড়ি বাচ্চা আছে, একদম সবজি খাওয়ার ভীষণ, বাচ্চা বুড়ো সবারই এখন সবজি খেতে খুব অসুবিধা, তাদেরকে এইভাবে খাইয়ে দিই। আর কেউ বুঝতে পারে না আমি যে এইভাবে আটা মাখি। রাখছি, হ্যাঁ? সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সজাগ থেকো, সুস্থ থেকো।